আগের দিন তোর কাছ থেকে কত টাকা নিছে? এই যে সাইনবোর্ডটা দেখায়া সত্যি কথা কবি কিন্তু। এই কথা মনে উঠাইছস? হ্যাঁ, কত টাকা নিছে? 1,500। এই জঙ্গল থেকে? হ্যাঁ হুম, হ্যাঁ। এই যে মাত্র কম নিছে। ওইবারে যে আব্দুল্লাহ আমার 3000 টাকা দিছে, তোর তো নিছে খালি। সরি সরি, কি করলাম? দেখো, তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তো আমার স্বামীর বাদ দিয়ে আমি তোমার কাছে এসেছি। এই দেখো, আমার স্বামী আমাকে একটা চেন দিয়েছিল, কেমন তোর শেষরা স্বর্ণের চেন দিছে, এত চিকন, আর একটু মোটা দেখে দিব না। তাই আমি বলছি যে তোমার থেকে এই মোস্তফা অনেক ভালো, ওই আমাকে অনেক আদর করে, অনেক কিছু দিব। শোনো, এটা তো মনে হয় হাফ বুড়ির পড়বো না, হ্যাঁ। তোমার আমি 2 বুড়িতে চেন বানাই দিব। সত্যি? সত্যি মানে আমি জানি ওর সে তুমি আমারে বেশি ভালোবাসো, তোমার দিতে তো আমার সমস্যা নাই, তুমি নিবে, আমি তো দিতে পারি তোমারে। আচ্ছা, তুমি খালি আমার দিতেই থাকবা, দিতেই থাকবা, দিতেই থাকবা। আমি তো নেয়ার জন্য পাগল হয়ে আছি। আমি দেওয়ার জন্য তো রেডি। হ্যাঁ, চেনটা দেওয়ার পরে তুমি আমাকে কিন্তু কক্সবাজার নিয়ে যাবা হানিমুন করতে। সেখানে গিয়ে বেশি না, আর যে ওই যে ওখানে একটা বাংলা বাড়ি আছে না, ওটা আমাকে কিনে দিবা। তাই? হ্যাঁ, আমার মাঝে মধ্যে যখন কক্সবাজারের ইচ্ছে হবে তখন আমি ভাড়া হোটেলে আচ্ছা, থাকবো শোনো, না, বাড়ি। তোমার বাংলা বাড়ি দেবো, সমুদ্রের ঢেউ আছে না, আমি পিছনে থাকবো, তুমি সামনে থাকবে, এই স্পিরিট বোটটাও পর্যন্ত কিনে দিবা কিন্তু। ওইটার ব্যাপার হলো নাকি, তুমি কি চাও? তোমার জন্য হেলিকপ্টার দেবো আমি। সত্যি? হ্যাঁ। এই তো আমার। হ্যাঁ। আবার তো ভাই তো আছে নাকি? আরে না, ওই হারামজাদারে কবে ডিভোর্স দিয়ে দিছি, তো- ওর আমি পাত্তা দিনি। ওর মতন লুসটা খবিসরে আমি জায়গায় দিই না। ওই অন্য মেয়ের তাহলে সম্পর্ক না, ভাবি, আমার একদম দেখতে ভাই ভাবি, তাহলে ওই আইসি অনেক কিন্তু হালকা পাতলা আগে কিছু সূচনা শুরু করি, আবার আই বলে তুই বিপদ হবো নি। আরে করার লেগে পাগল হইছো কা? কিছু দেও ঠাও না, কিছু এলা না। এই যে এটা কেটে দিছে, আমি তো আমার টেয়ে দিতে রয়েছে। ওইছে, তুমি আর কি টেয়া দিস অল্প করা। আচ্ছা নাও, করতে চাইতেছো যখন আসো। তাহলে এইভাবে এক কাজ করি, আমি পিছনে যাই, আপনি সামনে যান, ওই যাতে আপনার পরিশ্রম না হয়। আপনি যেমনি ইচ্ছা- পরিশ্রম তো আমারও বউ। তুমি তুমি এখানে কেন? তোমাকে না আমি ডিভোর্স দিয়ে দিছি। হ্যাঁ, আমারে ডিভোর্স না দিলে তো এই রাস্তাতে পথের কাটা দূর হবো না, আর তুমি এই জঙ্গলে অরে নিয়ে ফুর্তি করে আর তাই না? তুমি দেখি লেগাইছো, ওই তো আমার অনেক কিছু দিত। অনেক কিছু দিত। হো, কি কি দিছে দেখি? এখনো কিছু দেয়নি। এই, দুধ দিবি না। কক্সবাজারে ভাই দৌড় তুমি আমি বাংলা বাড়ি লিখে দিই। আপনাদের ব্যাপার, আপনাদের মিডিয়া। কক্সবাজারে কক্সবাজারে বাংলা বাড়ি দিব? আর 2 করে দেন না, সামনে চিন দিবা। কই এই, হেহ, তোর তো- আমার বাড়িতে খাবার নাই, আমার আমি চিন্তা করে তোর তো নিজেরই বাড়ি নাই, আর কক্সবাজারের বাড়ি ওর নামে লিখে দিবি? আর মাথা হয়েছে খারাপ, আমি নিজে চলতে পারি না, আর আমি 2 বছর শোনার চিন্তা করতে এই, মিথ্যা কথা বলে। তুমি বেমানি করতেছো। এই, তার মানে তুমি আমার মিথ্যা আশা দিয়ে দিয়ে এতদিন আমার সাথে প্রেম করছো। এই, ওরে তুমি সাইজ করো, ওই আমার ভাই, বুড়া বলা। যদি একটু আমার কথা বিশ্বাস হয়, আপনি যে আকাশ ভাই ছিল, জিজ্ঞাসা করেন আপনি, যদি মিথ্যা কথা বলি, আপনি নারীর দামে যতবার মারেন আমি আগে দিব, সারে আগে দিব। এই আকাশ, এই এই, দেখছো সব আমি সত্য কথা বলছি, ওই মিথ্যা কথা বলছে চলে গেছে। কাম শেষ হলে সবাই চলে যায়, কামের পরে কেউ থাকে না। শুনো, তা তোমার এই শেষ বয়সেও কি পাওয়ার কমবো না? আসলে আমার মূল উদ্দেশ্য ছিল কিছু টাকা হাসিল করে নেব। তুমি তো অভাবী মানুষ, তেমন একটা ভালো করে সংসার চালাতে পারো না। হ্যাঁ, তারপরে? কারণ আমার যেভাবে শাড়ি গহনা লাগে তুমি তো ঠিক মতো কিনে দিতে পারো না। কিন্তু আরে কাজ দিই নাই, রাজি হয়েছিলাম মাত্র। তারপরে? তারপরে আমাদের সংসারটা ভালোভাবে চলবে, তোমাকে নিয়ে আমি কক্সবাজারে ঘুরতে যাবো, হানিমুন করতে। এই চুপ, একটা কথাও বলবা না। তোমার মিষ্টি মিষ্টি কথা এতক্ষণ খুব শুনছি। শুনো, মানুষের এক সময় স্বভাব ভালো থাকে, একটা সময় স্বভাব খারাপ থাকে, আরেকটা সময় ভালো হয়ে যায়। তা তোমার 3টে বাচ্চা কাচ্চা, তুমি কি ভালো হবা না? এইবার ভালো হয়েছে। হ্যাঁ, এইবার। ভালো হবা। এই লাঠিটা তোমার পিঠে বাংলা না, একদম ভালো হয়ে যাবা। আর বাংলা লাগবো না কষ্ট করে, আমি এই যে ভালো হয়ে গেছি গা, এই যে আমি ভালো হয়ে গেছি গা, এই যে কান দলাম, এই কান দলাম আমি জীবনে, সরি সরি, এই যে কান দলাম আমি আর জীবনে এই কাম করুম না, আমারে মাফ করে দাও। মাফ করে দেবো? ও। আচ্ছা শোনো, আমি কই দেখাই, এই লাঠি ফেলাই দিলাম, হ্যাঁ আমি দেখাই। এই যে তোমার এই রূপটা, তাই না? হ্যাঁ এই যে রূপ যৌবন, হ্যাঁ, কয়দিন? যে কদিন বাঁচি এই কদিন, সরি সরি, কয়দিন আমি জানি না। একটা নারীর রূপ যৌবন থাকে মাত্র 25 বছর পর্যন্ত, এরপরে নারী হয় বুড়ি।
তাই তো, আমার কি 25 বছর হয়েছে? না, তোমার 42 বছর হয়েছে। শোনো, এখন একটু ভালো হয়ে যাও, ঠিক আছে? কি এই এলাকায় যতগুলো পোলাহান ছিল একটারও তো বাদ খাও নাই। আসলে পুরানো অভ্যাস তো ছাড়তে পারি না, কি করু, খালি কামড়ায়। আরে তো কামড়ায়? কইরে সুজন, ও সুজন। ওই সব পুলানে কয়ে দিছে তোমার কাছে? না, সুজন কি রে? সুজন, ও এই যে তাড়াতাড়ি আয় ভাই। সুজন, তুমি আয় না ভাই। দাঁড়া দাঁড়া, আয় 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 আয়। কিসে? আগের দিন তোর কাছ থেকে কত টাকা নিছে? এই যে সাইনবোর্ডটা দেখায়া সত্যি কথা কবি কিন্তু। এই কথা মনে উঠাইছস? হ্যাঁ, কত টাকা নিছে? 1,500। এই জঙ্গল থেকে? হ্যাঁ হুম, হ্যাঁ। এই যে এই, মাত্র কম নিছে। ওইবারে যে আব্দুল্লাহ আমার 3000 টাকা দিছে, তোর তো নিছে খালি। সরি সরি, কি কইলাম? এই যে তোর বলছেন, এই দেখ, এই দেখ তোর বলছেন, দেখ। আমার বলছেন ওর কাছে কেমনে? এইটা দেখেন তো, তোরে ডাক দিলাম। আসলেই তো। কবে নিছে এটা ক? একদিন মদ খায় মাতাল হয়ে আসলো, তখন ওর আজনটা আমি ওর গলা দেখছিলাম, তখন রাখা দিছিলাম। তার মানে তোরও দোষ আছে? হ্যাঁ, শোন, মানে চোরের ডাক দিছিলাম সাধুর বিচার করার জন্য, তাই না? আজকে তো দুইটারই এমন মাই রবিনে সারা। ওরে বাবা, ওরে বাবা রে, আমি নাই। চিন্তা করা যায়, চোরের কাছে দিবে গেছিলাম সাধুর বিচার। আগের দিন তোর কাছ থেকে কত টাকা নিছে? এই যে সাইনবোর্ডটা দেখায়া সত্যি কথা কবি কিন্তু। এই কথা মনে উঠাইছস? হ্যাঁ, কত টাকা নিছে? 1,500। এই জঙ্গল থেকে? হ্যাঁ হুম, হ্যাঁ। এই যে এই, মাত্র কম নিছে। ওইবারে যে আব্দুল্লাহ আমার 3000 টাকা দিছে, তোর তো নিছে খালি। সরি সরি, কি কইলাম? দেখো, তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তো আমার স্বামীরে বাদ দিয়ে আমি তোমার কাছে এসেছি। এই দেখো, আমার স্বামী আমাকে একটা চেন দিয়েছিল, কেমন তোর শেষরা স্বর্ণের চেন দিছে, এত চিকন, আর একটু মোটা দেখে দিব না? তাই আমি বলছি যে তোমার থেকে এই মোস্তফা অনেক ভালো, ওই আমাকে অনেক আদর করে, অনেক কিছু দিব। শোনো, এটা তো মনে হয় হাফ বুড়ির পুরো না, হ্যাঁ। তোমার আমি 2 বুড়িতে চেন বানাই দিব। সত্যি? সত্যি মানে আমি জানি ওর সে তুমি আমারে বেশি ভালোবাসো। তোমার দিতে তো আমার সমস্যা নাই, তুমি নিবে, আমি তো দিতে পারি তোমারে। আচ্ছা, তুমি খালি আমার দিতেই থাকবা, দিতেই থাকবা, দিতেই থাকবা। আমি তো নেয়ার জন্য পাগল হয়ে আছি। আমি দেওয়ার জন্য তো রেডি। হ্যাঁ, চেনটা দেওয়ার পরে তুমি আমাকে কিন্তু কক্সবাজার নিয়ে যাবা হানিমুন করতে। সেখানে গিয়ে বেশি না, আর যে ওই যে ওখানে একটা বাংলা বাড়ি আছে না, ওটা আমাকে কিনে দিবা। তাই? হ্যাঁ, আমার মাঝে মধ্যে যখন কক্সবাজারের ইচ্ছে হবে, তখন আমি ভাড়া হোটেলে আচ্ছা, থাকবো শোনো, না, বাড়ি। তোমার বাংলা বাড়ি দেবো, সমুদ্রের ঢেউ আছে না, আমি পিছনে থাকবো, তুমি সামনে দেখবে। এই স্পিরিট বোটটা পর্যন্ত কিনে দিবা কিন্তু। ওইটা একটা ব্যাপার হলো নাকি, তুমি কি চাও? তোমার জন্য হেলিকপ্টার দেবো আমি। সত্যি? হ্যাঁ। এই তো আমার। হ্যাঁ। আবার তো ভাই তো আছে নাকি? আরে না, ওই হারামজাদারে কবে ডিভোর্স দিয়ে দিছি, তো আর আমি পাত্তা দিনি। ওর মতন লুচটা খবিসে আমি জায়গায় দিই না, ওই অন্য মেয়েলাকে সম্পর্ক না, ভাবি, আমার একদম দেখতে ভাই ভাবি, তাহলে ওই আইসি অনেক কিন্তু হালকা পাতলা আগে কিছু সূচনা শুরু করি, আবার আই বলে তুই বিপদ হবো নি। আরে করার লেগে পাগল হইছো কা? কিছু দেও ঠাও না, কিছু এলা না। এই যে এটা কেন দিছে? আমি তো আমার তে দিতে রয়েছে। ওইছে, তুমি আর কি টিয়া দিস অল্প করে। আচ্ছা নাও, করতে চাইতেছো যখন আসো। তাহলে এইভাবে এক কাজ করি, আমি পিছনে যাই, আপনি সামনে যান, ওই যাতে আপনার পরিশ্রম না হয়। হুম। আপনি যেমনি ইচ্ছা- পরিশ্রম তো আমারও বউ। হ্যাঁ, তুমি তুমি এখানে কেন? তোমাকে না আমি ডিভোর্স দিয়ে দিছি। হ্যাঁ, আমারে ডিভোর্স না দিলে তো এই রাস্তাতে পথের কাটা দূর হবো না, আর তুমি এই জঙ্গলে অরে নিয়ে ফুর্তি করে আর তাই না? তুমি দেখি লেগাইছো, হয়তো আমার অনেক কিছু দিত। অনেক কিছু দিত। ও, কি কি দিছে দেখি? এখনো কিছু দেয়নি। এই, দুধ দিবি না। আর কক্সবাজারে ভাই দৌড় তুমি আমি বাংলা বাড়ি লিখে ও দিই। আপনাদের ব্যাপার, আপনাদের মিডিয়া। কক্সবাজারে কক্সবাজারে বাংলা বাড়ি দিব? আর 2 বড় দেয় না, সামনে চিন দিবা। কই এই, হেহ, তোর তো- আমার বাড়িতে খাবার নাই, আমার আমি চিন্তা করে। তোর তো নিজেরই বাড়ি নাই, আর কক্সবাজারের বাড়ি ওর নামে লেখা দিবি? আর মাথা হয়েছে খারাপ, আমি নিজে চলতে পারি না, আর আমি 2 বছর শোনার চিন্তা করতে গিয়ে এই, মিথ্যা কথা বলে। তুমি বেমানি করতেছো? এই, তার মানে তুমি আমার মিথ্যা আশা দিয়ে দিয়ে এতদিন আমার সাথে প্রেম করছো? এই, ওরে তুমি সাইজ করো, ওই আমার ভাই, বুড়া বলা। যদি একটু আমার যখন বিশ্বাস হয়, আপনি যে আকাশ ভাই ছিল জিজ্ঞাসা করেন, আপনি যদি মিথ্যা কথা বলি,
আপনি নারীর দামে যতবার মারেন আমি আগে দিব সার আগে দিব এই আকাশ এই এই দেখছো সব আমি সত্য কথা বলছি, ওই মিথ্যা কথা বলছে চলে গেছে। কাম শেষ হলে সবাই চলে যায়, কামের পরে কেউ থাকে না। শুনো, তা তোমার এই শেষ বয়সেও কি পাওয়ার কমবো না? আসলে আমার মূল উদ্দেশ্য ছিল কিছু টাকা হাসিল করে নেবো। হ্যাঁ। তুমি তো অভাবী মানুষ, তেমন একটা ভালো করে সংসার চালাতে পারো না। হ্যাঁ, তারপরে? কারণ আমার যেভাবে শাড়ি গহনা লাগে তুমি তো ঠিক মতো কিনে দিতে পারো না। কিন্তু আরে কাজ দিই নাই, রাজি হয়েছিলাম মাত্র। তারপরে তারপরে আমাদের সংসারটা ভালোভাবে চলবে, তোমাকে নিয়ে আমি কক্সবাজারে ঘুরতে যাবো, হানিমুন করতে। এই চুপ, একটা কথাও বলবা না। তোমার মিষ্টি মিষ্টি কথা এতক্ষণ খুব শুনছি। শুনো, মানুষের এক সময় স্বভাব ভালো থাকে, একটা সময় স্বভাব খারাপ থাকে, আরেকটা সময় ভালো হয়ে যায়। তা তোমার 3টে বাচ্চা কাচ্চা, তুমি কি ভালো হবা না? এইবার ভালো হয়েছে। হ্যাঁ এইবার- ভালো হবা। এই লাঠিটা তোমার পিঠে বাংলা না, একদম ভালো হয়ে যাবা। আর বাংলা লাগবো না কষ্ট করে, আমি এই যে ভালো হয়ে গেছি গা, এই যে আমি ভালো হয়ে গেছি গা, এই যে কাম দিলাম, এই কাম দিলাম আমি জীবনে, সরি সরি, এই যে কাম দিলাম আমি আর জীবনে এই কাম করুম না, আমারে মাফ করে দাও। করে দেবো। ও, আচ্ছা শোন, আমি কই দেখাই, এই লাঠি ফেলাই দিলাম। হ্যাঁ আমি দেখাই, এই যে তোমার এই রূপটা, তাই না? হ্যাঁ এই যে রূপ জৈবন, হ্যাঁ, কয়দিন? এই যে কদিন বাঁচি এই কদিন, সরি সরি, কয়দিন আমি জানি না। একটা নারীর রূপ জৈবন থাকে মাত্র 25 বছর পর্যন্ত, এর পরে নারী হয় বুড়ি। তাই তো, আমার কি 25 বছর হয়েছে? না, তোমার 42 বছর হয়েছে। শোনো, এখন একটু ভালো হয়ে যাও, ঠিক আছে? কি এই এলাকায় যতগুলো পুলাহান ছিল একটারও তো বাদ থাও নাই। আসলে পুরানো অভ্যেস তো ছাড়তে পারি না, কি করু, খালি কামড়ায়। আরে তো কামড়ায়? কইরে সুজন, ও সুজন, সব পুলানো কয়ে দিছে তোমার কাছে। না সুজন, কি রে সুজন? ও এই যে তাড়াতাড়ি আয় ভাই। সুজন তুমি আয় না ভাই। দাঁড়া দাঁড়া, আয় 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 আয়। কিসে? আগের দিন তোর কাছ থেকে কত টাকা নিছে? এই যে সাইনবোর্ডটা দেখায়া, সত্যি কথা কবি কিন্তু। এই কথা মনে উঠাইছস? হ্যাঁ, কত টাকা নিছে? 1,500। এই জঙ্গল থেকে? হ্যাঁ হুম, হ্যাঁ। এই যে এই মাত্র কম নিছে, ওইবারে যে আব্দুল্লাহ আমার 3000 টাকা দিছে, তোর তো নিছে খালি। সরি সরি, কি কইলাম? এই যে তোর বলছেন, এই দেখ, এই দেখ তোর বলছেন, দেখ আমার বলছেন ওর কাছে কেমনে? এইটা দেখেন তো, তোরে ডাক দিলাম। আসলেই তো। কবে নিছে এটা ক? একদিন মদ খায় মাতাল হয়ে আসলো, তখন ওর আজনটা আমি ওর গলা দেখছিলাম, তখন রেখে দিছিলাম। তার মানে তোর দোষ আছে? হ্যাঁ শোন, মানে চোরের ডাক দিছিলাম সাধুর বিচার করার জন্য, তাই না? আজকে তো 2টিরই এমন মাই রবিনে সারা। ওরে বাবা, ওরে বাবা রে, আমি নাই। চিন্তা করা যায়, চোরের কাছে দিবে গেছিলাম সাধুর বিচার,